হ্যালো আমার মিষ্টি পরিবার, তোমরা আমার রিসেন্ট বেশ কয়েকটা ভিডিও দেখে তোমরা জানতে চেয়েছিলে যে সান্নিকে আমি কোথায় থেরাপি ক্লাসে ভর্তি করেছি, সেটা আমার বাড়ির কাছে থেকে ঠিক কতটা দূর আমি তোমাদের সবটাই এই ভিডিও মারফত জানাবো। তো যাই হোক, আমি সান্নিকে ভর্তি করেছি আমার বাড়ি যেহেতু হলদিয়া, আর হলদিয়া থেকে রানীচকের মানে সান্নিকে যেখানে অ্যাডমিট করেছি প্রায় 35 মিনিটের রাস্তা। তো সান্নিকের যে ইনস্টিটিউটটা সেটার নাম হচ্ছে HIHS হলদিয়া ইনস্টিটিউট হেলথ সায়েন্স, এখানে ভর্তি করেছি। তো এখানে আমি কিন্তু খবরটা কারোর মারফত পাইনি, প্রচুর পরিমাণে গুগল সার্চ করেছি। অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারবে না আমি সান্নিকের জন্য না বেটার থেরাপি কোথায় হয়, বাট আমাদের মানে বাজেটের মধ্যে থাকবে, তো এমনভাবে খোঁজ করতে করতে যাই হোক এখানকার ঠিকানাটা পেয়েছি। তো তাই ডাক্তারবাবুর কাছে আমরা প্রথম দিন দেখেছিলাম, আমি আর আমার বোনু গিয়ে কথা বলে এসেছিলাম। তো বলেছিল পরের দিন সান্নিককে নিয়ে আসতে, সান্নিককে দেখবে, তারপরে ওরা থেরাপির সব কিছু ডিসিশান নেবে। তো যাই হোক এখানে শুধুমাত্র ফিজিওথেরাপি হয়, বাট স্পিচ থেরাপি বা অকুপেশনাল থেরাপি এগুলো হয় না। কিন্তু বড়রা যারা প্যারালাইসিস হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে ওদের ক্ষেত্রে বিভিন্ন রকম ইলেকট্রোথেরাপি রয়েছে। সান্নিকে তো ইলেকট্রোথেরাপিগুলো কিছুই দেবে না। আর এই যে দেখো ডক্টর তো মানে এত সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলেছে, সব ডিটেলসগুলো জানতে চেয়েছে। তো সেটাই আমি বোঝাচ্ছিলাম যে সান্নিক ঠিক ভেলোরে থাকা অবস্থায় কিভাবে ইমপ্রুভমেন্ট করেছিল, আজ কতদিন হলো পিছিয়ে পড়েছে, বা আমরা যে বাইরে চলে যাব সেটা সব কিছুই বলছিলাম। তো ডক্টর এই যে দেখো বলছিল সান্নিক ওঠো ওঠো বেটা ওঠো, তুমি পারবে। তো খুবভাবে স্যাটিসফাইড। আর সত্যি কথা বলতে, আর যারা প্র্যাকটিস করাচ্ছে মানে সান্নিককে থেরাপিগুলো করাবে না, এত ভালোবেসেছে ওরা। ফার্স্ট ডেতে ওরা কিন্তু কোনোভাবে আমাদেরকে মানে সান্নিকে কোনো চাপ দেয়নি, শুধু বলেছিল আমরা আজকে ফ্রেন্ড হব, তো এক সপ্তাহ এইভাবে চলতে থাকবে, তারপরে আমরা ওকে থেরাপিগুলো শুরু করাবো। তো যাই হোক খুবভাবে আমি মন থেকে বলছি অনেক অনেক খুশি হয়েছি। আর বলেছে যে বন্ধ করো না, প্রত্যেক দিন নিয়ে আসো, যেই 3-4 মাস হাতে টাইম আছে। আর অ্যাকচুয়ালি কী জানো তো, আমরা তো বাইরে চলে যাচ্ছি, তাই ভাবলাম এই 3-4 মাস আর একদম বন্ধ রাখবো না। আমি যেহেতু এরকম খুঁজছিলাম আর পেয়েও গেছি, তাই এই 3-4 মাস করতে থাকলে না ওর হাত পায়ের যে টাইটনেসগুলো আছে বা ও এতদিন যে বসে গেছে না, সেটা অনেকটা হলেও মানে বেটার হবে, লুজ মানে টাইটটা না লুজ হবে। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এইটুকু, আমি তোমাদের পরপর সব জানাবো। টাটা।